আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন মানুষ খুব কম মিলে, আর আমরা পাবো কিনা জানি না। আমাদের হাদিস শরীফে নেক মানুষের যে আলামতগুলো, চেহারার দিকে দেখালে মনে হচ্ছে চেহারাটা উজ্জ্বল জ্বলজ্বল করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আমাদের সকলের অত্যন্ত প্রিয় ভালো মানুষ, আপনাদের প্রিয় সমাজকর্মী, সমাজসেবক চেয়ারম্যান মাওলানা আবু জাফরের জানাজায় উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী ভাই সব, অনেক অমুসলিম হিন্দু ভাইরা আমার আশেপাশে আছেন, সকলকে আমি আন্তরিকভাবে আবার শুভেচ্ছা ও বরকত জানাচ্ছি। আমাদের সবার জন্য এটা আজকে একটা সৌভাগ্য মনে করি যে মহান আল্লাহ তাআলার মেহেরবানি আমাদের প্রতি, যে আল্লাহ একজন নেক বান্দা, মুখলিস বান্দা, মুখলিস দাঈ, নিরহংকার, সদালাপী, বিনয়ী, ধৈর্যশীল, অত্যন্ত সাদাসিধে জীবন যাপনকারী এত বড় একজন আমলওয়ালা লোকের জানাজায় আল্লাহ তাআলা আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করুন, আমিন। আমি নিজে ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে খুব শুকরিয়া জানাই যে আমি ওই জানাজায় শরীক হতে পারলাম। আলহামদুলিল্লাহ। আমি পরশুদিন 24 তারিখে আসবো। জাফর ভাই অসুস্থ, এই খবর আমি শুনে নিয়োগ করেছি যে আমি খুলনায় হাসপাতালে গিয়ে নিউজে দেখলাম যে তিনি অজ্ঞান। দোয়া করছি আর আশা করছিলাম যে পরশু আসবে। আজকে সকালে 10টার আগে আমি খবর পেলাম যে আল্লাহ বান্দা আল্লাহর কাছে চলে গেছে। এমন ভাবে খবরটা আমার মধ্যে রেখাপাত করলো, এতটা খারাপ লাগলো যে আমার আজকে ঢাকায় অনেকগুলো মিটিং ছিল। আমার গাজীপুরে মিটিং ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দুপুর 2:30টায় মিটিং ছিল, সাংগঠনিক অনেক বৈঠক ছিল। আমি জামাত ইসলামের সময় যখন জাফর ভাইয়ের কথা বললাম, উনি বললেন সবকিছু বাতিল করে আপনি জানাজায় চলে যান। আলহামদুলিল্লাহ, আপনি জামাত অনুমতি না দিলে আমার আশা কঠিন। এই জন্য আমি আল্লাহর কাছে বেশি শুকর আদায় করি। আমি এসে তার যে চেহারা দেখলাম, যারা চেহারাটা দেখেছেন, হাদিস শরীফে নেক মানুষের যে আলামতগুলো, চেহারার দিকে দেখালে মনে হচ্ছে চেহারাটা উজ্জ্বল জ্বলজ্বল করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসি মুখ একটা লোক 35 বছর কেন্দ্রীয় মসজিদ ইমামতি করলেন, মাদ্রাসার শিক্ষকতা করলেন, 10-15-20 বছর চেয়ারম্যান করলেন, সেবা দিলেন, একামতে দ্বীনের মহান আন্দোলনে একটা থানার আমিরের দায়িত্ব পালন করলেন। এত বড় একজন জনপ্রিয় মানুষ কতটা নিরহংকার হতে পারে, কত সৎ হতে পারে, কত বিনয়ী হতে পারে, কত ধৈর্যশীল হতে পারে, কত সহজ সরল সাধারণ জীবন যাপন হতে পারে। আমি আস্তে আস্তে বলছিলাম, আমার মনে হয় এই উদাহরণগুলো এখন মেলানো খুব কঠিন। কি বলে ঠিক? এমন মানুষ খুব কম মিলে, আর আমরা পাবো কিনা জানি না। আমাদের সাইফুল্লাহ ভাই ঠিকই বলেছেন যে উনি কখনো কারোর উপরে রেগে গেছেন, এই দৃশ্যটা কত বড় গুণ। আমি দাঁড়িয়ে ভাবছিলাম, উনি যে আমলগুলো নিয়ে আল্লাহর সন্তুষ্টির উপায় আমলগুলো নিয়ে যেভাবে চলে যেতে পারলেন, এত বড় নেক জীবন আমাদের ভাগ্যে আছে কিনা জানি না। আজকে যারা লোক হাজির হয়েছেন, সূর্যাস্তের আগে নামাজ পড়তে সময় একেবারে কম। উনি উদাহরণ দেখে গেলেন
যারা আলেম হবেন, শিক্ষক হবেন, ইমাম হবেন, সমাজের নেতা হবেন, কিভাবে সৎ থাকা যায়, কিভাবে অহংকার ক্ষমতার দাপট না দেখিয়ে মানুষকে ভালোবাসা যায়, তা উদাহরণ বলার আলোচনা করে রেখেছে। কি বলেন? এই ইউনিয়ন, এই ডুমুরিয়া, এই এলাকার মানুষ, আমরা আপনার একদিন চলে যাব, জাফর ভাই যেন সমাজের নেতৃত্বের সততার চিরকাল একটা উজ্জ্বল উদাহরণ হয়ে উনি থাকেন। আল্লাহ তাআলা যেন এই ইউনিয়ন, এই ডুমুরিয়াকে যেন সব মানুষের নেতৃত্বের মাধ্যমে এখানে যেন আলোকিত করে রাখেন। আমিন আমিন আমিন। পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। মানুষ মানবীয় ভুল ত্রুটির মধ্যে আমরা কেউ নই, ওনারও ভুল ত্রুটির মধ্যে ছিলেন না, কোনোটা হয়তো আমরা ছোট বড় আমাদের নাও জানতে পারি। আমরা ওনার জন্য দোয়া করব যে মানবীয় ভুল ত্রুটি যা কিছু ওনার জীবনে এক আল্লাহর নবী রাসূল ছাড়া ভুলের মধ্যে কেউ না। কি বলেন? ঠিক কি? ছোট হোক আর বড় হোক, আল্লাহ তাআলা যেন আমাদের মাফ করে সারা জীবনে উনি যে শিক্ষকতা করেছেন, ইমামতি করেছেন, দ্বীন শিক্ষা দিয়েছেন, সেবা করেছেন, নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মানুষের খেদমত করেছেন, আল্লাহ তাআলা তার এই বিনিময়ে তার গুনাহগুলো মাফ করে দিন। আমিন। আল্লাহ এই দূর থেকে টুলনা থেকে কাজ তিনি করেছেন, কেউ কি বলতে পারবেন যে একটা কাজের বিনিময়ে আপনি একটা টাকা কাছ থেকে নিয়েছেন? না। সাক্ষী দেন নিয়েছেন? না, এর নাই। আল্লাহ তাআলা এই ধরনের সব মানুষের দায়িত্বে যেন জনগণের সেবা করার তৌফিক দান করেন। আমিন। পরিবারের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে জানাজা পড়ার দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে। এখন আমরা জানাজা শুরু করব। আমরা সবাই কাজ শুরু করে দাঁড়িয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেন্দ্র সেক্রেটারি Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum warahmatullah. Assalamu alaikum warahmatullah.